অনেক মেয়েরা আছে আগামীকাল কী রান্না করবে এই ভেবে রাতে ঘুমিয়ে আসে না, তাদের মধ্যে আমি একজন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই তো বললাম না যে কালকে কী রান্না করব এই কথা ভেবে রাতে ঘুম আসে না। তো ঠিক সেম টু আমারও এরকমই হয়। আমি আমি ম্যাক্সিমাম বলতে পারি যে অনেক মেয়েদের ক্ষেত্রে এই কাজটি হয়ে থাকে। তো যাই হোক, রান্নার দিকে চলে আসি। তো কালকে ভাবছিলাম যে কী রান্না করব, ভেবে পাচ্ছিলাম না। তো পরে চিন্তা ভাবনা করলাম যে বাজারে যেয়ে দেখি কি আনিয়ে রান্না করা যায়। তো মেয়েকে বললাম, মেয়ে বলল যে আম্মু তুমি আমাকে গরুর কলিজা রান্না করে দাও। তো মা মেয়ে চলে গেলাম বাজারে, যেয়ে গরুর কলিজা কিনে নিয়ে আসলাম। নিয়ে এসে গরুর কলিজাটি আমি ভালো করে কেটে পরিষ্কার করে গরম পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম, কারণ গরুর কলিজাতে এক্সট্রা রক্ত থাকে, সেগুলো বের হওয়ার জন্য। তো পরিষ্কার করে আমি এখানে পেঁয়াজ তেলে ভেজে তার মধ্যে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে দেব গরুর কলিজাটা সিদ্ধ হওয়ার জন্য। তো আমার গরুর কলিজাটা সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই তো আমার গরুর কলিজা প্রায় হয়ে গেছে, হয়েও আসছে। তো কেমন হয়েছে গরুর কলিজাটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তারপর আমি আরেকটি সবজি রান্না করব, যেটা আমার অনেক পছন্দের একটি খাবার। অনেকের আবার নাও হইতে পারে। আমি উত্তরবঙ্গের মেয়ে, আর যারা উত্তরবঙ্গে আমরা থাকি তারা আমরা সকলেই খাবারটির সঙ্গে পরিচিত। এটিকে আমরা উত্তরবঙ্গে আলু ঘাটি বলে থাকি। এটি অনেক রকমের সবজি দিয়ে রান্না করা যায়, মাছ দিয়ে, মাংস দিয়ে, ডিম দিয়ে। তো এইটি আমি আজকে ডিম দিয়ে রান্না করব। তো অনেক তাড়াহুড়োর মধ্য দিয়ে আমি রান্নাটা করতেছিলাম, কারণ হাতে অনেক সময় কম ছিল। এদিকে নামাজের সময় হয়ে আসতেছিল, প্লাস গ্যাসও কম। তো আমি অনেক তাড়াতাড়ি করে রান্নাটা করতেছিলাম। তো আমার এদিকে আলু ঘাটিটা হয়ে আসছে, মাশাল্লাহ। তারপরে ভাবলাম মেয়েকে একটু সন্ধ্যার দিকে একটু চিতই পিঠে খাইতে দিই। তো ওর জন্য আমি একটু চিতই পিঠা তুলে দিলাম, কারণ আমার মেয়ে চিতই পিঠাটা অনেক পছন্দ করে। আমার জান্নাত মাশাল্লাহ চিতই পিঠা বলে যে পাগল একটি মেয়ে। তো যাই হোক, আমার চিতই পিঠাটা হয়ে গেছে। তো আজকে রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি আরেকটা কথা বলে রাখি, আমি কিন্তু ব্লগার না, আমি ভিডিও বানাতে কিভাবে হয় সেটাও জানি না। তো তবুও আমি